আমাদের সাথে এখন একটা বহুত বড় ফেমাস লোক আছে, সেটাকে জাস্ট সবাই চেনো, আমাদের আসামের লোক আরও বেশি করে চেনো। আর তার সাথে আমার সাথে লক হবো আমি কোনোদিনও ভাবছিলাম না, আর কোনোদিনও সেটা আমি নিজেও মনে কল্পনা করছিলাম না যে সেটা হবো কোনো দিন। আগে ছুঁয়ে দেখি এটা কি সে না বেলেগজন, এটা কি উজ্জ্বল দা না বেলেগজন? নমস্কার, দণ্ডবাদ। এই আইসক্রিম খাওয়াইছে, এই দাদা আইসক্রিম খাওয়াইছে, সেই ভালো লাগতেছে। মিথ্যা কথা বলছে। আইসক্রিম খাওয়াই, ফুচকা খাওয়াইলো, এখানে আরও অনেকে আছে, ম্যাডাম আছে, ম্যাডাম। তো তুমি আসামি দিয়ে কথা কত আসামি দিয়া আৰু উজ্জ্বল দা মোৰ লগত আছে, আৰু চাওক আপোনালোকে, আৰু মোৰ এইটো ভিডিঅ' অলপ বেছিকৈ শ্বেয়াৰটো কৰিব উজ্জ্বল দাৰ কাৰণে। মোৰ লগে আইসক্রিম খাওয়াইলো, ঠিক আছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? উজ্জ্বল দা আপনি এই লাইনে কতদিন ধরে এসেছেন? এটা হ্যাঁ, এই লাইনে মোটামুটি 6 বছর টোটাল 6 বছর। বাট বং মিটার জার্নি 2.5 বছর। 2.5 বছর এখানে, বাকি দিন এখানে গেল না? তাতে আপনার দিন কেমন কাটছে? দিন হ্যাঁ, প্রথম কথা প্রত্যেকটা দিন আমাদের কোনো না কোনো কাজ থাকে, যেমন আমাদের তো 2 দিন পর পর ভিডিও সারি বং মিডিয়াতে, সেই সঙ্গে উজ্জ্বল ফিল্মের কাজ থাকে মাসে 15টা দিনের মধ্যে বেশিরভাগ দিন। আর মিউজিক ভিডিও তো আছে, এক একটা মিউজিক ভিডিওর জন্য কোনো ভিডিও 2 দিন টাইম লাগে, 3 দিন টাইম লাগে, প্র্যাকটিস আছে না। তো প্রত্যেকটা এই যে এখন বর্তমানে যেমন মিউজিক ভিডিও আজকে প্র্যাকটিস আছে, কালকে শ্যুট হবে, লাইক একটা রাজবংশী ডিজে সং, আর সেটা আসবে পিয়ার মিউজিকে। এখন যাবো আলিপুরে, এই বাড়ির থেকে আলিপুরে যাবো, ওই রাস্তায় দেখা আর কি। দাদা আমাকে বলছে যে আমি আলিপুরে যাবো, কিন্তু আমার জন্য ওয়েট করছে। হ্যাঁ, এই তোমার জন্যই আসলাম আর কি। আর আগামীতে কি করে খাওয়ার আশা? তোমরা যেভাবে সাপোর্ট করবে। এই লাইনে না বেলেগ লাইনে? না না, এই লাইনে জীবন যতদিন, ইউটিউব যদি থাকে, ফেসবুক থাকে, মানে সোশ্যাল মিডিয়া এইরকম যে কদিন আছে সেকদিন। হ্যাঁ আছি। আর বিয়ে শাদী হয়েছে? হেই না, হয় না এখনো? কোনো দাড়ি গজায় নেই, তাতে বিয়ে কেন করে করবো? কোনো समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो? এরকম আবার ডুবুর আছে আছে আছে, সেটা থাকলে এলো। আর বাসার ফ্যামিলির লোক পুরো সাপোর্ট তো? হ্যাঁ, ফুল সাপোর্ট, ফুল সাপোর্ট না? কিছু কিছু লোক আছে যখন যারা ইউটিউবে নতুন আসতে চায়, তারা কি আসতে পারবো না? সবাই পারবে, সবাই পারবে, এভরিথিং ইজ পসিবল। আমি সবসময় এই কথাটা কই, এভরিথিং ইজ পসিবল, মানে সব কিছুই সম্ভব। কিছু কিছু ইউটিউবার আছে যেমন মানুষকে ভয় খাওয়াই দেয়, যে ডাইরেক্ট এখন মুখ দিয়ে মানা করতে পারে না, কিন্তু বলে যে অনেক কষ্ট হয়, অমুক হয়, তোমাকে। কিন্তু আপনি কতটুকু সাহস দেন? দেখো, তুমি যদি ডক্টর হও তাহলে তোমাকে সায়েন্স অনেক কিছু নিয়ে পড়তে হবে, এমবিএ, যেটা অনেক একটা কঠিন একটা বিষয়। আর যদি প্রাইমারি স্কুলের টিচার হও তাহলে টুকটাকভাবে মানে কি যেটা হয় আর কি। তো এটার মধ্যে ডিফারেন্ট আছে, এটা খুব কঠিন, এটা খুব সহজ। তো সেরকম ইউটিউব লাইনটা জানো, অন্য কিছুর থেকে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া লাইনটা খুব উন্নত একটা লাইন। তো সেদিক থেকে খাটনিটাও একটু সেই রকম লেভেলেরই করতে হবে। হ্যাঁ, ইনকাম করতে গেলে তো খাটনি করতেই হবে, কিন্তু যে বেলা লোক নতুন আসতে চাইতেছে, ওদের আশাটা কি ভালো হবো না খারাপ হবো? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এমন একটা প্ল্যাটফর্ম যে এই জায়গায় মনে করো প্রথম কথা টাকার পাশাপাশি একটা ফেম, অর্থাৎ পরিচিতি। তো এই দুটো জিনিস পাওয়া যায়, আর এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেমন কিছু কিছু লোক আছে, আমার এই ভিডিওগুলো বহুত ফ্যামিলির লোকে দেখবো, কিন্তু তাদের পোলাপানাকে যেমন ওইরকম চান্স দিচ্ছে না, ফ্যামিলির লোকেদের কিছু বলবেন নাকি? তো সেদিক থেকে একটা বিষয় কি, ফুল টাইম প্রথম অবস্থায় আমার যেটা মনে হয় সোশ্যাল মিডিয়া না দেওয়ার থেকে পার্ট টাইম দেওয়া ভালো। দিনে 2 ঘন্টা বা সপ্তাহে 3 দিন ইউটিউবের পিছনে খাটো, বাকি দিনটা নিজের পড়াশোনা যদি থাকে পড়াশোনার দিকে খেয়াল রাখো, ব্যবসা থাকলে ব্যবসার দিকে খেয়াল রাখো। তাহলে ব্যাপারটা মনে করো, দেখো সবার দ্বারা সব কিছু সম্ভব, আবার কেউ কেউ পারে না। মনে করো সে যদি না পারে, অসম্ভব বলবো না, তখন ওর বিজনেস বা ওর পড়াশোনার দিক দিয়েও নিজের মানে লাইফের খুঁড়িকে দাঁড় করাতে পারবে। এটা একটা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম মনে হয় যে এটা কি লাইফের রিস্ক নেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা বাঘের বাচ্চা প্ল্যাটফর্ম। বাঘের বাচ্চা, বড় বড় বিজনেসম্যানকে ডাউন বলবো না, কিছু কিছু বিজনেসম্যান আছে 20 টাকার মালিক কিন্তু চিনি না, মুকেশ আম্বানিকে বলবো না, কিছু কিছু আছে যেগুলো আমাদের ডিস্ট্রিক্টে আছে। বাট দেখবে কিছু কিছু ইউটিউবার আছে মোটামুটি মাসে 10,000 ইনকাম করে, কিন্তু অনেক লোক চেনে। দেখবে ও রাস্তায় বেরোলে সেলফি ওঠে, বাট ওর কাছে 20 টাকা থাকার পরেও, মানে বিজনেসম্যানটার কাছে থাকার পরেও কিন্তু কেউ সেলফি ওঠে না। তো ডিফাইন এটাই আর কি। তো সেলফি যে ওঠে, তো সেখান থেকে কি বোঝা যায়, মানে টাকাটা তো বড় কথা না, কিন্তু ওটাই মেন। হ্যাঁ, টাকার পাশাপাশি অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। আর ইউটিউবে যদি ঠিকমতো সফলতা পাও আর কি,
তাহলে তো টাকাও বেধারা কামাইতে হবে, মানে বেধারা যাকে বলা চলে। তাহলে আমরা যে এত কষ্ট করতেছি আমাদের জন্য কিছু বলবেন না? আমরা যে এত কষ্ট করতেছি আমাদের জন্য কিছু বলবেন না? দেখো তুমি আসাম থেকে আসলে এত দূর থেকে শুধুমাত্র ইউটিউবের লিঙ্কে বা সোশ্যাল মিডিয়ার লিঙ্কে, আর তোমার একটা চ্যানেল আছে, তো সেদিক থেকে বোঝা যায় তুমি অনেক ভালো কাজ করো বা একটা অ্যাক্টিভ। তো এই হার্ডওয়ার্ক তোমাকে অবশ্যই সফলতার দিকে নিয়ে যাবে, বাট হার্ডওয়ার্কের পাশাপাশি একটু ট্যালেন্ট খাটাবে। যে দেখো এই যে ব্লগটা যে তুমি বানাচ্ছ, এখানে এমন কিছুভাবে এডিট করবে যাতে ব্লগটা দেখতে মানুষ মজা পায়। হ্যাঁ, সেরকম ওটাকে বলা হয় ট্যালেন্ট। এরকম ট্যালেন্ট খাটাবে আর কি, ব্যাপারটা এটা এরকম। এটা এক্সাম্পল দিলাম, এরকম টাইপের অনেক রকম আর কি ট্যালেন্ট খাটাবে, ব্যাস বিন্দাস। তাহলে আপনার টিমে কয়জন টোটাল? আমার টিমে বলা চলে অনেক কয়েকজন, 7-8 জন আছে টোটাল। একটা ইউটিউব প্ল্যাটফর্মে যদি কেউ কাজ করতে চায় সিঙ্গেল কি পারবো না মোটামুটি? কাজ যেরকম, অনেকেই সিঙ্গেলে কাজ করে বিবিকে বাইন্স মিলিয়ন অফ মিলিয়নস, মানে কি বলবো, ফ্যান্স ফলোয়ার সাবস্ক্রাইবার গেইন করছে। অনেকেই কিছু কিছু তুমি ইউটিউবার আছে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কিন্তু ওকে বাসার লোকই ভালো করে চেনে না। আর আপনাদের মতো যে ফেমাস হইতে যে চায়, যে রাস্তাঘাটে যেমন নাম দাম আছে, হ্যাঁ, তাহলে কয়জন করে লোক হলে ওরা তুমি একটা মানুষ উঠতে পারবো উপরে। সিম্পল কথা, তোমার ফ্যান বেস তৈরি হয় কি বলো তো, মেন যেটা সেটা হচ্ছে তুমি বিনোদন কতটা দিতে পারছো, বুঝলা? আর একটা ফ্যান বেস যেটা হয় সেটা তুমি ওকে, ওটা ফ্যান বেস বলবো না, মনে করো কিছু ক্ষেত্রে আমরা ইউটিউবে সার্চ করি অনেক জিনিস কিছু শেখার জন্য, তো ওটা জাস্ট আমরা অ্যাকচুয়ালি ওকে দেখতে চাচ্ছি না, আমরা কী বলতেছে, কীভাবে একটা স্ক্রিন লক করা যায় মোবাইলের বা গাড়ি স্টার্ট দেওয়া যায়, লাইক এটা। তো আমাদের ওই কাজটা পেয়ে গেলে আমরা ওকে ভুলে যাই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ও যখন ওই ভিডিওগুলো বারবার ছাড়ে না, তখন মনে হয় যে না, এ ভালো ভালো ইনফর্ম দেয়, তো এর কাজ দেখে আমি ফ্যান হয়ে যাই, এই হচ্ছে বিষয়। তো সেদিক থেকে তুমি যখন মানুষকে বিনোদন দেবে, খুব তাড়াতাড়ি বেশি ফ্যান ফলোয়ার গেইন হবে। বিনোদন 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, অনেক প্রকার হয়, গান দিয়ে, কমেডি দিয়ে। আর আরেকটা কথা বলতে চাই, এটা যেমন দর্শকের যেমন বারবার না কমেন্ট করে বলবো যে কথা তুমি বললাম না কেন, যেমন মান্থলি তাও কিবোর্ড কেনার মতো হয় না, কিবোর্ড একটা মোবাইল কেনার মতো মান্থলি ইনকাম হয় না? না, স্কিম মোবাইল কেনার মতো ইনকাম হয়, ইনকামটা থাকে, হিডেন থাকে না একটা। যেমন আমি তো ডাইরেক্টলি তো ইউটিউবে যেমন ডেটা ইনকাম হয় এটা তো বলতে পারে না, কিন্তু কিবোর্ড কেনার মতো না স্কিম মোবাইল কেনার মতো, সেটা এখন দর্শকে যেমন জানে নেব। ইনকামটা থাক অপশনাল, ইনকাম আসে, ইনকামের জন্য আজকে বং ফ্যামিলির ভালোবাসা পাচ্ছে এমনটা না, ইনকামটা অপশনাল। ওটা চলার ক্ষেত্রে একটু লাগবে, যেহেতু ফুল টাইম ইনভেস্ট করি মানুষকে বিনোদন দেওয়ার জন্য, এটাই ইনকামটা অপশনাল। তবে কাজ করো, ধামাকা হবে, ধামাকা। আর আপনাদেরকে আমি যেমন একটা সুখবর জানাই, আমাকে যদি সাপোর্ট করো, আমি দাদুকে আমার আসামে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হতে পারি। বেশি দিনের ভিতরে না, অল্প দিনের ভিতরে নিয়ে যাবো, আমাকে যদি সাপোর্ট করো আপনারা। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মারো। লাভ ইউ। Music